হ্যালো ছোট বন্ধুরা, আজকে প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায় আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবে, আর এরকম আরো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। জীব ও পরিবেশ। শূন্যস্থান পূরণ। আশ্রয়স্থল হলো এমন একটি জায়গা যেখানে প্রাণী নিরাপদে থাকে। 2. জীব তার প্রয়োজনীয় সকল বস্তু পরিবেশ থেকে পেয়ে থাকে। 3. উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো, পানি এবং বায়ু প্রয়োজন। 4. মানুষ প্রাকৃতিক সম্পদ আহরণ করতে পরিবেশের পরিবর্তন করছে। সঠিক উত্তর। খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ বাতাসে কি ত্যাগ করে? ক. অক্সিজেন। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ কোথা থেকে পায়? ঘ. খাদ্য। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 1. কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে? বন্যা, খরা, ঝড়, ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে। 2. জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? জীবের বেঁচে থাকার জন্য খাদ্য, পানি, বায়ু, আবাসস্থল ও আশ্রয়স্থল প্রয়োজন। 3. উদ্ভিদের খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন? উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো, পানি এবং বায়ু, কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। বর্ণনামূলক প্রশ্ন। মানুষ কিভাবে পরিবেশের পরিবর্তন করছে? মানুষ তার বিভিন্ন কর্মকাণ্ডের দ্বারা পরিবেশের পরিবর্তন করছে, যেমন জ্বালানি কাঠ ও আসবাবপত্রের জন্য গাছ কেটে ফেলছে। 2. শস্য উৎপাদন, খামার, বাড়িঘর, রাস্তাঘাট ও কলকারখানা তৈরিতে গাছপালা কেটে বনভূমি ধ্বংস করছে। 3. মাটির নিচ থেকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আহরণ করতে গাছপালা ও মাটি কেটে ফেলছে। মানুষের এইসব কর্মকাণ্ডের ফলে পরিবেশের পরিবর্তন হচ্ছে। 2. একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে চাপা পড়া ঘাসের কি ঘটবে? কেন ঘটবে? একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে চাপা পড়া ঘাসের রং হলুদ হয়ে যাবে, গাছগুলো আর বৃদ্ধি পাবে না। ইটের নিচে সবুজ ঘাসে সূর্যের আলো পৌঁছায় না, ফলে সবুজ ঘাস খাদ্য তৈরি করতে পারে না। ঘাসের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, তাই খাদ্য ও আলোর অভাবে গাছগুলো ধীরে ধীরে নিস্তেজ ও হলুদ হয়ে যাবে। 3. পরিবেশের পরিবর্তনের ফলে জীব কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? পরিবেশের পরিবর্তনের কারণে কোনো অঞ্চলের তাপমাত্রা অনেক বেড়ে যাচ্ছে, আবার কোথাও অনেক কমে যাচ্ছে। একইভাবে বৃষ্টিপাতের পরিমাণও কম বেশি হচ্ছে। বৃষ্টিপাত ও তাপমাত্রার পরিবর্তনের কারণে বন্যা, খরা, ঝড় এবং ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে। এইসব দুর্যোগের ফলে মানুষ ও অন্যান্য জীবের জীবন এবং বাসস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া সম্পদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। প্রশ্ন 4. আবাসস্থল ও আশ্রয়স্থলের মধ্যে পার্থক্য কি? আবাসস্থল এবং আশ্রয়স্থলের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো। 1. উদ্ভিদ বা প্রাণী যেখানে জন্মায় এবং প্রাণী যেখানে বাস করে তাই তার আবাসস্থল। আশ্রয়স্থল প্রাণী নিরাপদে বেঁচে থাকার জন্য নির্দিষ্ট স্থানে আশ্রয়স্থল। 2. সকল জীবেরই আবাসস্থলের প্রয়োজন, শুধু প্রাণীর আশ্রয়স্থল প্রয়োজন। 3. আবাসস্থল উদ্ভিদ বা প্রাণীকে আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া থেকে রক্ষা করতে পারে না। 3. আশ্রয়স্থল আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া থেকে প্রাণীকে রক্ষা করতে পারে, যেমন পাখি তার আশ্রয়ের জন্য গাছের উঁচু ডালে বাসা তৈরি করে। 4. যে কোনো স্থানেই জীবের জন্য আবাসস্থল হতে পারে, যেমন মাটি, পানি, পাহাড়, পর্বত, গাছপালা ইত্যাদি। নির্দিষ্ট স্থান বা অঞ্চলে গড়ে ওঠে আশ্রয়স্থল, যেমন পাখির বাসা, গাছ, পাথরের খাঁজ, মাটির গর্ত ইত্যাদি। ধন্যবাদ বন্ধুরা।